গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা রাখছি নিশ্চয়ই ভালো আছো। আমিও আছি, ভালোই আছি। তো আজ তো বুধবার, আজকে আমার একটু গণেশ পুজো দিতে হবে ঘরে। তো বাজারে যাব ভেবেছিলাম, শুনছি বাংলা বন্ধ, বাজারঘাট নাকি বন্ধ। তো আমাদের কাজের দিদি এসছে, গল্প করছে সবই নাকি বন্ধ। ভাবছি বাজারে গিয়ে আর কি করব, ঘরে যা গাছে ফুল ফুটেছে ওই দিয়ে, আর ঘরে একটা লাড্ডু রাখা আছে, একটু ফলও আছে ঘরে, তো ওই দিয়ে একটু পুজো দিয়ে দেবো। আর আমাদের পাশে একটা মাঠ আছে, সেই মাঠে অনেক দুব্বো হয়েছে, তো ওখান থেকে ভাবছি একটু দুব্বো তুলে নিয়ে আসবো, এইভাবেই পুজো দিয়ে দেবো। বাজারে গিয়ে ফুল টুল আনার ইচ্ছা ছিল, কিন্তু যদি বাজারঘাট বন্ধই থাকে তাহলে ফালতু ফালতু গিয়ে সময়টা নষ্ট করলে চলবে না। আজকে প্রচুর প্রচুর কাজ আছে, কালকে যেহেতু গুরু পূর্ণিমা, বাড়িতে একটু পুজো টুজো করবো, তো একটু ভোগও দেওয়ার ইচ্ছা আছে, জানি না কতদূর কী করতে পারবো। তার জন্য একেবারে ভাবছি বিকেলবেলার দিকেই বাজারে যাব, এখন আর বেরোবো না। ঠাকুরের বাসনগুলো মেজে রেখেছি, তাছাড়াও অনেক অনেক কাজ আছে। সকাল থেকে রান্নাবান্না কিচ্ছু হয়নি, শুধু জলখাবারটা হয়েছে। দুপুরবেলা আমি আর জুন, আজকে দাদাও ভাত নিয়ে যায়নি, কারণ ও আজকে ট্রেন নিয়ে বাইরে যাবে, তোর জন্য আর কি ভাত নিয়ে যায়নি, ওই জন্য রান্নাও হয়নি। এখন দেখি দিদি কাজ করে যাওয়ার পরে একটু চালে ডালে খিচুড়ি বসিয়ে দেবো, ব্যাস ওই আমি আর জুন খেয়ে নেব, তারপরে দেখছি কি করা যায় না করা যায়। তো চলো, আজকের দিনটা আমি এখন থেকে শুরু করছি। তোমাদের সামনে আসতে আমার আজকে একটু দেরি হয়ে গেল, যেহেতু এক নাগারে সকাল থেকে বৃষ্টি পড়ছে, এক নাগারে, কোনো থামির গল্পই নেই। সেই আগের মাস থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখনও অবধি চলেই যাচ্ছে। ঘরে এক গাদা জামা কাপড়, কোথায় যে শোকাবো আমি জানি না। স্ট্যান্ডে তো একটার উপরে আরেকটা জামা কাপড় দিয়ে রেখেছি, তার জন্য শোকায়নি একটাও জামা কাপড়। এখন ভাবছি ঘরের মধ্যে তার টাঙাতে হবে, তাছাড়া আর উপায় নেই। দেখি কি করা যায়। তো চলো, সারাটা দিন আমার সাথে থাকো, দেখতে থাকো আমি কি করছি না করছি। দেখো, এখন গোলা রুটিটা করছি, সকালে দাদাকে দিয়ে দিয়েছি, আর এখন আমার জন্য করছি। একটা ভেজে রেখেছি আর একটা হচ্ছে। আর এখানে দেখো সিদ্ধ ভাতে সিটি পড়ছে, জুন বলল সিদ্ধ ভাত খাবে। এই হলো আমাদের সকালের ব্রেকফাস্ট। যে এখানে সব কুটোকাটিগুলো কালকে রেখেছিলাম, সব মুছে টুছে একদম গুছিয়ে রেখেছি, এগুলো জায়গা মতন রাখতে হবে। আর জুন দেখো দিকে দোল খাচ্ছে। আর এই যে এখানে ঠাকুরের কতগুলো বাসন মেজে রেখেছি, কালকে গুরু পূর্ণিমা, একটু পুজো করবো বাড়িতে, ওই জন্য একটু বাসনগুলো মেজে কাজটা এগিয়ে রাখলাম। আর বেসিনে কিছু বাসন রয়েছে, এগুলো মাজবো, আগে খেয়ে নিই তারপরে। গাছে একটু ফুল তুলবো, এই যে কতগুলো ফুল ফুটেছে। বর্ষাকালে গাছগুলোর চেহারাগুলো খুব সুন্দর হয়। এই যে দেখো কত ফুল ফুটেছে গাছে। দাঁড়া, ফুলগুলোকে তুলে নিই তারপরে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, বাড়ির গাছে কতগুলো ফুল হয়েছে আজকে। এই ফুলে আমার আজকে ঘরের পুজো দেওয়া হয়ে যাবে, আর ফ্রিজে একটু আছে, এই হয়ে যাবে। তুই ডালিয়ার খিচুড়ি করবি তো? বল বল বল, জোরে বল। আর জোরে বলতে পারছি। বাহ, বল ডালিয়ার খিচুড়ি করবি তো? আর আজকে ডালিয়ার খিচুড়ি জুন রান্না করবে, তার জন্য কেটে দিতে বলল গাজর, পটল আর আলু। ফ্রিজে টমেটো আর লঙ্কা আছে, ওগুলোও কাটবো। কেটে ওকে একটু গুছিয়ে দিই, ও রান্নাটা করবে। জুন রান্না করছে। বাবা জুন, কত জল ফেলছিস দেখ। এই যে এখানে সবজি কেটে দিলাম, ধুয়ে নিয়েছে। আর এখানে ডালিয়া আর মুসুরির ডালটা একবারে ধুয়ে নিয়েছে। আর এখানে কি কুকার বসিয়েছি? ও, কুকারে একবারে দিয়ে দিয়েছিস? কি ফোড়ন দিয়েছিস বল, কি ফোড়ন দিয়েছিস? জানি না, মানে লাজুক জুন, মানে ওর বয়সী রান্না করছে এইটা ও কাউকে জানাতে চায় না। দেখো জিরে ফোড়ন দিয়েছে, তাই তো জুন? বল, কথা বল, এদিকে তাকা তাকা। ও, জুন ওদিকে ডালিয়া খিচুড়িটা বানাচ্ছে, তাই আমি আর সময় নষ্ট না করে
চলে এলাম স্নান করে ঠাকুর ঘরে। ঠাকুর পুজোটা বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়ে দিলাম। এই যে দেখো আমি রেডি হয়ে গেছি, এখন আমি বেরোচ্ছি হচ্ছে বাজারে। কালকে গুরু পূর্ণিমা বললাম, তো ওইটাই পুজোর বাজার করতে যাচ্ছি। দাঁড়িয়ে আছি, ভোগের বাজারটা করছি। আর দেখো কেমন তার কি অবস্থা, বৃষ্টি একভাবে পড়ে যাচ্ছে, করে মানুষ কাজকর্ম করবে। তো বৃষ্টি তো বাইরে প্রচণ্ড হচ্ছে, হয়েই যাচ্ছে। বৃষ্টির মধ্যে ঘুরে ঘুরে অনেক কালেকশান করে আর কি বাজার করেছি। আজকে সব দোকানপাটও অনেক বন্ধ আছে বৃষ্টির জন্য, তাই জন্য অনেক ঘুরতে হয়েছে। তা আমি সব বাজারের সমস্ত ক্লিপটা তোমাদের সামনে তুলে ধরতে পারিনি। তো বাড়িতে মোটামুটি সবই গুছিয়ে নিয়ে এসেছি, আর যেটুকু যা লাগবে কালকে সকালবেলা আনবো। এখন দেখো কুটনো কাটতে বসেছি, যে সমস্ত সবজিগুলো এখন কেটে রাখছি কালকের জন্য। কালকে সকালে উঠেই আগে ভোগটা বসাবো। আর এই হলো সমস্ত মুদিখানার জিনিসগুলো, আর এখানে সব ফলগুলো রেখেছি, মানে একটু অগোছলো আছে। আর ওই যে ঠাকুর ঘরে দেখতে পাচ্ছ, কালকে বৃহস্পতিবার, সব ঘটফট বের করে মেজে রেখে দিয়েছি। দাঁড়াও তোমাদেরকে একটু কাছ থেকে দেখাই। এই যে কালকে আবার ঘরের লক্ষ্মী পুজো করতে হবে। আর এদিকে দেখো মুন, হ্যাঁ এই যে মুন এদিকে রান্না করছে। এই যে দেখো মাংস, এই যে মাংস, এটা কি ম্যারিনেট হয়ে গেছে মুন? ও, আর এখানে মশলাও করে নিয়েছে। এই যে বাবা, তুই চুলের ওটা খুলবি না এখন? মুনের প্রচণ্ড খিদে পেয়েছে, দেখছে মা ব্যস্ত, ও নিজেই রান্না করতে শুরু করে দিয়েছে। যাই হোক, ভাতও হয়ে এসছে, ভাতটা নামাবো। সমস্ত তরকারিগুলো কেটে রাখলাম, এই যে টমেটো কেটে রেখেছি, আর এখানে পাঁচ ভাজা, আর এই লেবুটা রেখে দিলাম, কালকে কেটে নেব। আর ওইখানে নতুন একটু আর কি সবজি খাওয়াবো, তার জন্য এই পালং শাক নিয়ে এসেছি। পালং শাকটা ভাজা হবে। আর লাউটা কেটে রেখেছি, এই শুক্তো ডাল বানাবো, মটরের ডাল দিয়ে, এই উচ্ছে দিয়ে, ডাঁটা দিয়ে, লাউ দিয়ে মটরের ডাল হবে। আর তার সাথে হবে আমড়ার চাটনি, আর আদা লঙ্কা সব কেটে রেখে দিলাম। আমার ঠাকুরের ফ্রিজ আছে, যারা জানো তারা জানো, তো ওগুলো এখন সব ফ্রিজে ঢুকিয়ে দেবো। কালকে সকালবেলা উঠে বাসি ঘরদোর পরিষ্কার করে একদম ভোগটা রান্না বসিয়ে দেবো, তার জন্য আগে ভাগে সব রেডি করে গুছিয়ে রাখলাম। একটু অন্নভোগ দেবো ইচ্ছা আছে আমার গুরুদেবকে, আর নারায়ণ পুজো করব, একেবারে একটু ভোগ দেব বলে সমস্ত প্রিপারেশান রেডি করে রেখেছি। ভাতটা গরম গরম যখন পুজো হবে তার ঠিক আধ ঘন্টা আগে বসিয়ে দেব, ঠিক আছে? এবার কখন আসবে? কালকে ঠাকুরমশাই আসবে ওই 2:30 নাগাদ। হ্যাঁ, উপোস তো থাকতেই হবে, উপোস থেকে সব কিছু করবো। আগে ভোগটা রান্না করব, বাসি কাজকর্ম সেরে আগে ভোগটা রান্না করব, কারণ মুন ডিউটি যাবে 2:10, জুন স্কুলে যাবে। তো ঠাকুরের ভোগটা রান্না করে সরিয়ে নিয়ে ব্যালেন্সটা বের করে দেবো, যাতে ওরা খেয়ে যেতে পারে, টিফিন নিয়ে যেতে পারে। আবার লুচি হবে, লুচি সুজি পায়েস হবে। দেখা যাক ভগবানের কি কৃপা, শরীরে যদি স্ট্রেংথ থাকে তাহলে আশা করা যায় করতে পারবো। ঠাকুরের ইচ্ছা সবটাই, ঠাকুরের ইচ্ছা না থাকলে কিছুই হয় না। তো এখন ফটাফট এই সবজিগুলোকে ফ্রিজে ঢুকিয়ে দিই। এই দেখো আমার ঠাকুরের ফ্রিজ, এই ফ্রিজে এখানে সব মালা, মিষ্টি, দই সব এনে রাখা আছে। এখন দেখছি ম্যানেজ করে যেটা ফ্রিজে রাখার সেটা রাখবো, আর যেগুলো বাইরে রাখার সেগুলো বাইরে রেখে দেবো। আর এদিকে মাংস কষা চলছে, ভাত নেমে গেছে। রান্নাঘরের অবস্থা ভীষণ খারাপ। এখন এই রান্নাঘরটা ভালো করে গোবর, মানে প্রথমে আগে সার্ফের জল টল দিয়ে মুছবো, তারপরে গঙ্গা জল গোবর দিয়ে আরেকবার মুছবো, মুছে নিয়ে এখানে ঠাকুরের গ্যাসটা ফিট করে দেব, এখানেই ভোগ রান্না করব। তাছাড়া তো আমার আর জায়গা নেই না। আর এই ডাইনিংয়ের এই জায়গাটায়, এইখানটায় কালকে ঠাকুর পাতবো, এই হলো প্ল্যান।
তো দেখো বন্ধুরা, বাসন টাসন সব মেজে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছি, গ্যাস ট্যাস মুছে নিয়েছি, একদম সুন্দর করে ধোয়া মোছা করে নিয়েছি। কালকে সকালবেলা গোবর জল করব, গোবর জল করে গঙ্গা জল আর গোবর জল ছিটা দিয়ে বাসি ঘরদোর ঝ্যাঁট দিয়ে মুছে স্নান করে ভোগটা বসিয়ে দেবো। তার জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি। খাওয়া দাওয়া তো সব হয়ে গেছে, খাওয়া দাওয়া করে সবাই শুয়েও পড়েছে। এখন 11টা বেজে গেছে। তো আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি শুতে। তো আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি। যে ভিডিওটা একটু ছোট হলো, কিছু মনে করো না। কালকে আসছি আবার নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা ছোট হলেও একটু দেখো, রিকোয়েস্ট থাকলো আমার। আর যদি কিছু ভালো লেগে থাকে আজকের ভিডিওতে, তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আসছি আগামীকাল নতুন ভিডিও নিয়ে। ঠিক আছে, টাটা। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে কালকে।